হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট দেবো। কিছু আপডেট বেশ বড় রয়েছে, তো ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট রইল, কারণ প্রত্যেকটা আপডেটই বড়। একদম প্রথমে তোমাদেরকে আমি একটা গান রেকমেন্ড করবো ফ্রম দ্য মুভি ব্রহ্ম অর্জুন। এই সিনেমাটা নিয়ে আমিও খুব এক্সাইটেড রয়েছি, কারণ আফটার খাদান পুরো মাস মাসালা মুভি আসছে বাংলাতে। একটা ব্যাপার দেখে ভালো লাগলো যে এসবিএফ একটু হলেও এগিয়ে এসছে, কারণ এসবিএফ মিউজিক নিজেদের চ্যানেলে এই সিনেমার গান আনছে। তো দেখে ভালো লাগলো যে একটা মেন স্ট্রিম সিনেমার গান অন্ততপক্ষে এসবিএফ মিউজিকের চ্যানেলে আসছে। তবে গানটার ট্রিটমেন্টটা কিন্তু সিনেমাটা যে ধরনের হতে চলেছে তার থেকে একদম আলাদা এবং একটা সারপ্রাইজিং প্যাকেজ বলা যেতে পারে। শেষ কোন মাস মেন স্ট্রিম মুভিতে তোমরা অনুপম রায়ের গান শুনেছো, তো এখানে অনুপম রায় একটা গান গেয়েছে এবং গানটা কিন্তু এক কথায় অনবদ্য হয়েছে। মূলত এই সিনেমাতে আমরা ট্রেলার জুড়ে নায়িকা হিসেবে দেখেছি বাবলিকে, প্রিয়াঙ্কা বাবলিকে, যাকে তোমরা এর আগে টিজারে দেখতে পেয়েছো, যার সঙ্গে আমরা রোম্যান্স করতে দেখছিলাম রোহানকে। কিন্তু তার আগে কিন্তু এই সিনেমায় আর একটা নায়িকা রয়েছে, তাকে মূলত এই গানটায় দেখা যাচ্ছে, যেখানে আমরা রোহানের সঙ্গে দেখতে পাচ্ছি প্রেম করতে। অপরদিকে অনিন্দরও, ওর প্রতি কিন্তু একটা কোথাও গিয়ে একটা ভালোবাসার কি রয়েছে, টান রয়েছে, কিন্তু মেয়েটা ভালোবাসা হচ্ছে রোহানকেই। তো এটা একটা অন্য গল্পই সিনেমার মধ্যে রয়েছে, হয়তো কোনো ব্যাক স্টোরি বা কিছু, এবং যে কারণে হয়তো ওদের মধ্যে কোথাও গিয়ে সংঘাত বা লড়াইটা হয়তো হবে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। কিন্তু গানটার যে লিরিক্স এবং গানটার যে সুর, রিসেন্ট টাইমে কিন্তু প্রপারলি একটা ভালো রোম্যান্টিক গান এটা হয়েছে। একদম অন্যরকম একটা সিনেমা, এবং সিনেমাটার যে ট্রিটমেন্টটা আমাদেরকে প্রমিস করছে তার থেকে পুরোপুরি হাটকে একটা গান। তো গানটা এসবিএফ মুভিসের চ্যানেলে রয়েছে, আমি কমেন্ট সেকশনের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। তোমরা গানটাকে একবার যে শোনো, আই থিঙ্ক গানটা তোমাদের খুবই ভালো লাগবে। একটা কোথাও একটা রিফ্রেশ করে দেবে গানটা তোমাদেরকে, কানে হেডফোন দিয়ে শোনো, ভালো লাগবে গানটা। অনেকদিন পরে প্রপারলি একটা ভালো গান এসছে, রোহানদাকেও খুব ভালো লাগছে, এবং অনিন্দদারও পারফরমেন্স খুব ভালো কাজের মধ্যে। যখন ওদের দুজনকে একসঙ্গে দেখছে, অনিন্দদা যে ওদের দিকে একটা জেলাস ফিল করছে, সেটা ভালো লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে ছোটোবেলারও কিন্তু একটা স্টোরি দেখানো হচ্ছে, যে ওদের কতটা স্ট্রাগলের মধ্যেই যেতে হয়েছে, কত রকম কিছু ফেস করতে হয়েছে, তো সেটাও দেখতে বেশ ভালো লাগছে। তো সিনেমাটা খুব প্রমিসিং লাগছে। এই গানটা দেখার পরে আরও বেশি সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন বেড়ে গেল। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। তোমরা কতটা এক্সাইটেড এই গানটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এরপরে মূলত কথা হবে বহুরূপীর ওটিটি টিভি আপডেট এবং ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার নিয়ে। তো বহুরূপী যে এত বড় হিট হয়েছে, এত বড় সাকসেস পেয়েছে, তারপরও কিন্তু সিনেমাটার রীতিমতো আর কি যে ডিজিটাল যে রাইটসগুলো, সেগুলো নিয়ে কিন্তু প্রবলেম চলছিল। অলরেডি ওটিটি নিয়ে একটা প্রবলেম বেশ কয়েকদিন ধরে চলছিল ওটিটি সেলিং নিয়ে। তো শেষ পর্যন্ত বেশ চড়া দামে জি5 কিন্তু বহুরূপী সিনেমাটাকে কিনে নিয়েছে অনেক রকম দর কষাকষির ফলে। তো শেষ পর্যন্ত জানা যাচ্ছে 9ই মে থেকে জি5-এ কিন্তু এটা আমরা দেখতে পেতে চলেছি। আর জি5-এ যেহেতু আসবে, আই থিঙ্ক আমরা এই সিনেমাটাও কোথাও গিয়ে হয়তো দেখতে পেতে চলেছি, হয়তো জি বাংলার সিনেমা বা জি বাংলাতে। আমার কোথাও কি মনে হয়, কারণ যেহেতু জি5-এর অংশ হলো ওটিটিতে, তো আই থিঙ্ক টিভির ক্ষেত্রেও তারা তাই করবে, জির কাছে এটা যাবে। তো সেক্ষেত্রে আই থিঙ্ক টিভিতেও আমরা হয়তো জি বাংলা সিনেমায় হয়তো এই সিনেমাটাকে হতে আর কি দেখবো। তো এটা শেষ পর্যন্ত বহুরূপী পেলো, আই থিঙ্ক খুব চড়া দামি সিনেমাটা গেছে। তো দেখা যাক এবার কেমন রেসপন্স আনে। তো যারা সিনেমা হলে গিয়ে দেখেন তাদেরকে বলবো অবশ্যই দেখো, কারণ একটা প্রপারলি খুব ভালো সিনেমা এটা, এই নিয়ে কোনো সন্দেহই নেই। এরপরের আপডেটটা মূলত রঘু ডাকাতকে কেন্দ্র করে বিরাট বড় একটা আপডেট কোথাও গিয়ে সামনে এসেছে। রিসেন্টলি যেটা আপডেট তোমাদেরকে দেবো, যে এটার মূলত বিভিন্ন জায়গাতে খুবই প্রত্যন্ত এলাকায় শুটিং হচ্ছিল, হাউস গ্রাম সহ বিভিন্ন জায়গাতে এটা শুটিং চলছিল। সেই শিডিউলটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু কলকাতাতে এই সিনেমার অলরেডি কাজ চলছে, এই চড়া রোদ্দুরের মধ্যে প্রচণ্ড কষ্টে কাজ চলছে। দেবদা কদিন হয়তো মনে হয় রেস্টে গেছে, তবে বাকি যে সমস্ত কাজ রয়েছে সেগুলো অলরেডি চলছে এবং বেশ বড় করে শুটিং চলছে। এগুলো তো আপডেট রয়েছে। যেটা বড় ব্যাপার হচ্ছে, এই সিনেমার ক্লাইম্যাক্স বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড ব্রেকিং হতে চলেছে। এমন ক্লাইম্যাক্স বাংলা সিনেমার ইতিহাসে কখনো হয়নি। এতদিন ধরে যারা খাদানকে ভাবছিল দেবদার কেরিয়ারের সবথেকে বড় সিনেমা, খাদান হয়তো রঘু ডাকাতের কাছে কিছুই নয়। রঘু ডাকাতের যখন ঝলক আসবে, গোটা বাংলা কেঁপে উঠবে। এবং তোমাদেরকে বলে রাখি, ক্লাইম্যাক্সে যে টাকা ঢালা হচ্ছে অ্যাকশন দৃশ্যে, তা আজ অবধি বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড ব্রেকিং হতে চলেছে। এমনটা কিন্তু শিওরলি ধরা হচ্ছে। এটা পুরোপুরি একটা ইনসাইডার রিপোর্ট তোমাদেরকে আমি দিলাম। এবং তার থেকেও যেটা বড় কথা, যেটা বলতেই হবে, যে আজকে দেবের সিনেমাতেই কিন্তু একমাত্র এরকম অ্যাকশন দৃশ্যে এত টাকা খরচ করা পসিবল, কারণ দেব সেই বক্স অফিসটা দিচ্ছে। খাদান মেন স্ট্রিম মশালা মুভি হয়ে 26 কোটি বক্স অফিস, ভাই মুখের কথা নয়, মুখের কথা কি, ইম্পসিবল একটা ব্যাপার। সেটা সে খাদান দিয়ে করে দেখিয়েছে। যে ধরনের সিনেমা বাংলাতে ওয়ার্ক সেইভাবে করছিল না, যেটার অডিয়েন্স মুখ ফিরিয়ে নিয়েছিল। আর রঘু ডাকাত একটা এমন সিনেমা যেটার মধ্যে বাংলা সাহিত্য রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাংলার ইমোশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা ডাকাতের মতো সিনেমা বহুদিন পরে বাংলাতে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে দেব নিজে একটা ব্র্যান্ড, প্লাস এসবিআই প্লাস দেব, এই জিনিসগুলো রয়েছে। তো যে কারণে এতটা টাকা তারা ঢাললো, তাদের পক্ষে পসিবল যে একটা চলো ক্লাইম্যাক্সে অ্যাকশন দৃশ্যে এমন টাকা ঢালবো যাতে হয়তো 3-4টে বাংলা সিনেমা হয়ে যায়। কত টাকা খরচ হচ্ছে আমি বলতে পারবো না, যে কারণে বলছি না, বলা বারণ রয়েছে। ওটা আমি তোদেরকে এটুকু বুঝিয়ে দিলাম, 4-5টা বাংলা সিনেমা হয়ে যাবে সেই টাকাতে। সেই ধরনের কিন্তু ক্লাইম্যাক্স ওটা কিন্তু টাকা খরচ করা হচ্ছে, এবং বাংলা সিনেমার ইতিহাসের রেকর্ড ব্রেকিং,
মানে সেখানে যে ধরনের দৃশ্য দেখানো হবে, দেবদাস সেখানে যে পারফরমেন্স থাকবে, সেটা তাক লাগিয়ে দেওয়ার মতো ভিএফএক্সও প্রচুর টাকা কিন্তু খরচ করা হয়েছে, নামি ভিএফএক্স সংস্থা এখানে কিন্তু কাজ করছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়, প্রচণ্ড আশা রয়েছে। মানে এতদিন পর্যন্ত বাঘা যতীন, খাদান এইগুলোকে যারা ভাবছিল দেবের কেরিয়ারে বিগ মুভি, এটা দেখলে বুঝতে পারবে যে এর থেকে বড় সিনেমা দেবদা নিজের কেরিয়ারে কখনো আনেনি। যখন দেখবে বাংলা সিনেমা নিয়ে তারা গর্ব করবে যে বাংলাতে এরকম জিনিস সম্ভব হয়েছে, তো এটা একটা প্রপারলি ম্যাগনাম অপাস হতে চলেছে। এবং ধ্রুব ব্যানার্জি যেভাবে ভেবেছিল, দেব পুরো তার 180 ডিগ্রি উল্টো স্রোতে ভেবে পুরো খাদান টিমকে এই সিনেমাটার মধ্যে রেখেছে, যাতে কমার্শিয়াল সি ভাইবসটা থাকে। তো একদম মানে যারা এটা আশা করছো যে একটু অন্যরকম কাজ হবে হয়তো ধ্রুব ব্যানার্জি বলে রয়েছে, এই আশা সরিয়ে দাও। খাদানের বাবা বলতে চলেছে রঘু টাকা, তোমাদেরকে লিখে দিলাম আজকে। তো এটাই বলার, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।